আমার ভাই ও বাবাজিরা আমার, ব্যথা নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতির জন্য জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন, সেই জাতির মানুষেরা শিক্ষায় কেন সবার থেকে পিছিয়ে যাবে? তো আমার কথা না, আমাদের শুধু আমাদের দেশটার কথাই ভাবেন। ভারতবর্ষের যে সাচার কমিটির রিপোর্ট রয়েছে, আজ থেকে 9-10 বছর আগে সাচার কমিটির রিপোর্টটা দেখে, মুসলমানেরা শিক্ষায় পিছিয়ে। রাগ হচ্ছে নাকি আমার কথা শুনে ভাই? আপনাদের রাগ হচ্ছে? আমি আসল জায়গায় ঘা দিচ্ছি। আমরা কথায় কথায় বলে বেড়াই, বলো ওরা আমাদের চাকরি দেয় না, আমাদের নাম শুনে সরিয়ে দেয়, নাম শুনলি কাগজপত্র এলাও করে না। এটা শুধু ওদের ঘাড়ে চাপাই, কিন্তু নিজের দোষটা বলেন, হ্যাঁ নিজের দোষটা স্বীকার করে, নিজের দোষটা ঢাকার জন্য না। তখন মাঝে মধ্যে বলে কারোর হয়তো একটা ছেলে প্রেম প্রীতি করে হয়তো কারোর মেয়ে পালিয়েছে, তা ভাই এটা তো একটা অপরাধ। তো এই অপরাধটা স্বীকার করলে ওটাই হলো, বলেন সঠিক পথে রয়েছে। তো তার বাপের নিয়ম ছিল, বলার দরকার ছিল যে হ্যাঁ আমার ছেলে অপরাধ করেছে, এটা একটা ভুল, এর জন্য যা পানিশমেন্ট সাজা তোমরা দাও। কিন্তু তা না করে দেখবেন সমাজ ঠিক উল্টো লাইনে চলতেছে। ও তখন মোড়ের মাথায় দাঁড়িয়ে সেই নাম গোপ ফলাবে আর বলবে লোকের ছেলের মতো আমার ছেলের হুড়কে বেরিয়ে যায় না। নিজের দোষটা বলেন আর কথা বলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? নিজের দোষ স্বীকার করবে না ভাই, আগে নিজের দোষ স্বীকার করতে শিখুন। আমার ভাই ও বাবাজিরা আমার, খুব ঠান্ডা মাথায় বোঝেন কোরআন শরীফের 6666টি আয়াতের ভিতরে মহান আল্লাহ যে শব্দটি মানুষের জন্য সর্বপ্রথম নাজিল করেছিলেন, সেই শব্দটি হলো ইকরা। ইকরা মানে কি? চাষবাস করো, ব্যবসা বাণিজ্য করো, ইট কাটো, নাকি বলেন? ইকরা মানে কি? একটু কথা বলে। ইকরা মানে পড়ো। তাহলে মহান আল্লাহ কোরআনে যে শব্দটা প্রথম অবতীর্ণ করেছে, ব্যবসা করার কথা বলি, নামাজ পড়ার কথা বলিনি, রোজা রাখার কথা বলিনি, হজ করার কথা বলিনি, তাসবিহ টেপার কথা বলিনি। মহান আল্লাহ প্রথম যে শব্দটা নাজিল করেছেন মানুষের জন্য, সে শব্দটার অর্থ হলো পড়ো। কি? পড়ো। আমি আর আপনি যে নামাজ পড়বো, নামাজ পড়তে গেলে ভাই ও দোয়া দরুদ সূরা কেরাত এগুলো জানা লাগবে না কথা বল। এখন ভাই জানতে গেলে পড়তে হবে না? আমি শুধু পয়েন্টগুলো মাথায় ঢোকাচ্ছি, একটুখানি নেন, একটুখানি ধৈর্য ধরেন। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। কি কারণে যে আমরা পিছিয়ে পড়তেছি, কারণগুলো মাথায় ঢোকা। আমার ভাই ও বাবাজিরা আমার, তাহলে আমি আপনাদেরকে জানিয়েছি দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ঘোষণা করেছেন জ্ঞান অর্জন করা হলো ফরজ। আর কোরআনে যে শব্দটি মহান আল্লাহ প্রথম নাজিল করেছিলেন, সেই শব্দটির মানে হলো ইকরা। যে জাতির কোরআনের প্রথম শব্দ অবতীর্ণ হয় পড়ো বলে ইকরা, সেই জাতি কেন পড়াশোনা থেকে পিছিয়ে থাকবে? শিক্ষা তো হলো জাতির মেরুদণ্ড। মানুষের মেরুদণ্ডের সমস্যা হলে যেমন মাজা ঠিক থাকে না, খাড়া হতে পারে না, দাঁড়াতে পারে না, ও বন্ধু যে জাতি শিক্ষা থেকে পিছিয়ে যাবে, ও জাতির অবস্থা ওই মেরুদণ্ডহীন হয়ে যাবে। সমাজের সব থেকে পিছনের কাতারে তারা দাঁড়িয়ে যাবে। মিলিয়ে নেন বন্ধু আমার কথাগুলো,
কথাগুলো মাথায় ঢোকান। ও বাবাজি ভাইজানেরা আমার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যে শিক্ষার আন্দোলন শুরু করেছিলেন, আল্লাহ পাকের নবী দুনিয়ার জমিনে প্রথাগত পদ্ধতিতে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি চৌকাঠ টপকায়নি। নবী দুনিয়ার কোন শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করিনি, জ্ঞান অর্জন করিনি। অথচ আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানান, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম तमाम পৃথিবীর শিক্ষকের শিক্ষক। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর হাবিব জীবনে স্কুল কলেজ আর ইউনিভার্সিটির চৌকাঠ টপকাতে না পারে, দুনিয়ার কোন স্কুল কলেজের ছাত্র হিসাবে ভর্তি না হতে পারে, মহান আল্লাহ তার প্রিয় নবীকে লেখাপড়া শিখিয়েছিলেন, জ্ঞান দান করিয়েছিলেন, জ্ঞান দান করেছিলেন। ও বাবাজি ভাইজানেরা, মহান আল্লাহ নিজে শিক্ষক হয়ে জিবরাইলের মারফত আমার নবীকে জ্ঞানী করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই এই ভাবনাটাই ভেবেছিলেন, জাতির যদি উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে হয়, জাতির যদি ইজ্জত ওয়ালা বানাতে হয়, তবে জাতির জন্য শিক্ষার প্রয়োজন। এজন্য নবী ১৫০০ বছর আগে শিক্ষার আন্দোলন করেছিলেন। সারা জীবন শুনেছেন নবী নামাজের আন্দোলন করেছিলেন, কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। আর আজ আমি আপনাদের শোনাচ্ছি, সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আন্দোলন করার পাশাপাশি আমার নবী শিক্ষার আন্দোলন করেছিলেন, জাতি যাতে ইজ্জত প্রাপ্ত হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর প্রমাণ দেন, প্রমাণ নেন। নবী আমার যেদিন মক্কার জমিন থেকে হিজরত করে ইয়াসরিবের জমিনে গিয়েছিলেন, ইতিহাস আপনাদের জানা বলবো না। এই ইয়াসরিবের জমিনে গিয়ে যাওয়ার পরেও আমার নবীকে খুব শান্তিতে থাকতে দেওয়া হলো না। আল্লাহ পাকের নবীর উপরে চরম জুলুম, অত্যাচার ও অবিচার মদিনার জমিনেও নেমে এসেছিল। ও বাবাজি ভাইজানেরা, ইসলামের ইতিহাসে প্রথম যে যুদ্ধের নাম আমরা শুনেছি, যে যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ তো সংগঠিত হয়েছিল নবী যখন মদিনার জমিনে ছিলেন। ও বাবাজি ভাইজানেরা, আমি বদরের যুদ্ধের ইতিহাস আপনাদের শোনাবো না, ওই ইতিহাস আপনাদের জানা মুখস্থ। শুধু যে পয়েন্টটা না বললে বোঝাতে পারবো না, শুধু ওই পয়েন্টটা মাথায় ঢোকান। আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা থেকে যখন বদরের দিকে রওনা দিয়েছিলেন, আমার নবীর সঙ্গী সাথী হিসাবে মুসলমানদের মুজাহিদের সংখ্যা ছিল তখন ৭০০ জন। কতজন বলেছি? খুব গভীর ভাবে নেবেন। কিন্তু আলেমদের মুখে আমরা আলোচনা শুনি, বদরের প্রান্তে মুসলমানদের সৈন্যদের সংখ্যা ছিল ৩১৩ জন। আচ্ছা, আমার প্রশ্নটা এই জায়গায়, নবী তো বার হয়েছেন ৭০০ সৈন্য নিয়ে, বদরের ময়দানে এসে ৩১৩ জন যুদ্ধ করলো, বাকিরা কোথায় গেছে? জানা আছে? জানেন না? আমার ভাই ও বাবাজিরা, আমার মাথায় নেন, নবী আমার ৭০০ মুজাহিদকে নিয়ে বার হয়েছিলেন। তো পথের মাঝে যতগুলো মুজাহিদ, যতগুলো সৈন্য যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিজেদের অপরগতার কথা স্বীকার করেছে, যারা বাহানা দেখিয়েছে, আল্লাহ পাকের নবী কাউকে জোর করে নিয়ে বদরের ময়দানে পৌঁছায়নি। কেউ ছুটি চাইলে তাকে ছুটি দিয়ে দিয়েছেন,
কেউ হয়তো বাড়ির সমস্যার কথা বলেছেন, আল্লাহর হাবিব তাকে ছুটি দিয়ে দিয়েছেন। এইভাবে ছুটি দিতে 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 দেখা গেল বদরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৌঁছে গেলেন, তখন ঈমানদারদের সংখ্যা এসে দাঁড়ালো মাত্র 313 জন। ও বাবাজি ভাইজানেরা, এ পর্যন্ত মাথায় ঢোকান, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে বদরের ওই জিহাদের ময়দানটা এত ভয়ঙ্কর জিহাদের ময়দান ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারানোর পরেও এত কান্না এত ক্রন্দন করিনি। নবী আমার বদরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন। রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, 12-13 বছরের সম্পদ, 12-13 বছরের ফসল নিয়ে ময়দানে দাঁড়িয়ে পড়েছি। আল্লাহ যদি আপনার দয়া নেমে না আসে, ও রব্বুল আলামিন, আজ যদি আপনি করুণা না করেন, আল্লাহ আপনার সাহায্য যদি বদরের ময়দানে অবতীর্ণ না হয়, আল্লাহ আপনার দিনের, আপনার ইসলামের কবর রচনা হবে এই বদরের ময়দানে। আমার নবীর চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি টুপিয়ে টুপিয়ে পড়ছিল। নবী আমার ক্রন্দন করছিলেন, কাঁদছিলেন, বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহ আপনার সাহায্য কখন নেমে আসবে? আপনার সাহায্য নেমে না এলে আমার এই মাত্র 313 জন মুজাহিদ এই 1000 জনের বিরুদ্ধে, প্রায় 1000 সৈন্যের বিরুদ্ধে সংগ্রাম করে পেরে উঠবে না। দয়ার নবী রাসূলুল্লাহ ক্রন্দন করছিলেন, প্রার্থনা করছিলেন। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, দয়ার নবীর প্রার্থনা মঞ্জুর হয়ে গেল। মহান আল্লাহ বদরের ময়দানে মুসলমানদের সাহায্য করার জন্য আসমানি ফারিস্তা নামিয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস মুখস্থ এই পর্যন্ত রাখে, মুসলমানেরা জয়লাভ করেছে। এখন মুসলমানদের হাতে যখন জয়ের পতাকা উঠেছে, তো হযরত মুসলমানদের হাতে কিছু বিরোধীদের সৈন্যরাও বন্দী হয়ে গেছে। খুব গভীরভাবে নেবেন, নবীর শিক্ষা আন্দোলন শুরু হচ্ছে। দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীর কাছে বিরোধীদের কিছু সৈন্য বন্দী হয়েছে। তার রাসূল এই বন্দীগুলোর দেখে তার সাহাবাদের ডেকে বললেন, ও সাহাবারা, এই যে যারা বিরোধী, ইসলামের দুশমন, এদের সঙ্গে না তোমরা যেন খারাপ ব্যবহার করো না। তোমাদের যদি খাওয়া হয় তো এদের খেতে দিও, আর তোমাদের যদি একটু আরাম করার, বিশ্রাম করার, ঘুমানোর ব্যবস্থা হয় তো এদেরও সেই জায়গার ব্যবস্থা করে দিও। একটু মহব্বত করে বলুন, একটু আওয়াজ দিয়ে বলেন। নবীর দুশমনেরা, বলেন বলেন, নবীর দুশমন না? বদরের ময়দানে এরা যদি একটুকুনি সুযোগ পেত আমার নবীরে শহীদ করে দিত, নবীকে শহীদ করে দিত। নবী তাদের সাথে কি আচরণ করতেছে মাথায় ঢোকান। কেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসী তোমাদের জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কি দয়া, কি মায়া। শত্রু বিপদে পড়েছে, নবী খুশি না? নবী বলেন বলেন খুশি না? আমাদের হয়তো চলার পথে কখনো হয়তো পাশের বাড়ির লোকটার সাথে একটু ঠোকাঠুকি হয়েছে, তো যদি দেখি আমার সেই শত্রুটা বিপদে পড়েছে, আমি তখন মনে মনে বিরাট খুশি হই। মনে মনে বলেন বলেন, বিরাট খুশি হই না? হ্যাঁ, নবীর আদর্শ দেখেন আর আমার আদর্শ দেখেন, শুধু পার্থক্যটা দেখেন। হযরত রাসূল তার সাহাবাদের বললেন, এদের সাথে যেন খারাপ ব্যবহার করো না, ভালো ব্যবহার করো।
নবী সাহাবারা খুব সুন্দর আচরণ করছিলেন তাদের সাথে। নবী আবার সাহাবাদের ডেকেছেন, ও সাহাবারা, এতগুলো বন্দী আমরা আটকে রেখেছি, এদের তো বাড়ি ঘর রয়েছে, বাচ্চা রয়েছে, পিতামাতা রয়েছে, এদের সন্তান সন্ততি পরিবার রয়েছে, তো এদের এইভাবে বন্দী না রেখে আমি চিন্তা করছিলাম মুক্ত করে দেব, ছেড়ে দেব। নবী সাহাবাদের সাথে আলোচনা চলছে, তো নবী সাহাবারা আলোচনা করতে করতে বললেন, হুজুর, এ কটারে যদি এমনি এমনি ছেড়ে দেওয়া হয়, স্বাভাবিক অবস্থায় সহজে যদি ছেড়ে দেওয়া হয়, তো এই শত্রুগুলো তো আবার শত্রুতা করবে। এজন্য এরা যাতে একটু কষ্ট পায়, আমাদের উপরে আক্রমণ করতে গিয়ে যাতে একটু ভাবে, তার মতন একটা নিয়ম পদ্ধতি আমরা সিদ্ধান্ত টানতেছিলাম যে হুজুর এদের একদম এমনি এমনি ছেড়ে না দিয়ে কিছু অর্থের বিনিময়ে, মুক্তিপণের বিনিময়ে এদের ছেড়ে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হলেন, এদের কিছু টাকা পয়সা ধন দৌলতের বিনিময়ে এদের ছেড়ে দেওয়া হবে। ওগো আমার ভাই জানেরা, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী এই যুদ্ধবন্দীদেরকে কিছু মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিচ্ছিলেন, কিন্তু নবী এই যুদ্ধবন্দীদের ছাড়তে গিয়ে যুদ্ধবন্দীদের ভিতরে দুটো ভাগ করলেন। একটা ভাগ হলো মূর্খের দল, আর একটা ভাগ হলো শিক্ষিতের দল। যারা শিক্ষিত, যাদের জ্ঞান রয়েছে, জ্ঞানী কটারে একদিকে করলেন, আর যারা অজ্ঞ মূর্খ সে কটারে আর একদিকে করলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুক্তিপণের বিনিময় ছাড়তে 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 দেখা গেল যত মূর্খ ব্যক্তি ছিল ওগুলোরে সব কটারে ছেড়ে দিয়েছে, শুধু শিক্ষিত কটারে বন্দী করে রেখেছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করা হলো, হুজুর এই শিক্ষিত কটারে ছেড়ে দেন, টাকা কত লাগবে বলুন, খেজুরের বাগান দিতে হবে দেব, মাল কি লাগবে বলুন তাই দেব, এদের ছেড়ে দেন। পরিবার রয়েছে, তাদের পরিবারের লোকজন হাজির। আমার আপনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমি আব্দুল্লাহর বেটা কথা দিচ্ছি এদেরও ছেড়ে দেব, তবে দুনিয়ার ওই টাকা ধন দৌলত, খেজুরের বাগান আর খেজুর ধন সম্পদের আমার প্রয়োজন নেই। আমি রাসূলুল্লাহ এই শিক্ষিতদের একটা শর্ত দেব, ওই শর্তটা যদি এরা মেনে নিতে পারে, আমি আল্লাহর হাবিব বলছি এদের আমি ছেড়ে দেব। শিক্ষিতরা জানতে চাইলেন, হুজুর কি শর্ত আপনি দেবেন? আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এক বাক্যে জানিয়ে দিলেন, আমি আমার উম্মতের যে সমস্ত বাচ্চারা রয়েছে, আমার সাহাবাদের ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, তোমাদের ডিউটি হলো, দায়িত্ব হলো, এক একজনের ঘাড়ে ৮-১০ জন করে দায়িত্ব দেওয়া হবে। এই ছোট ছোট বাচ্চাগুলোর লেখাপড়া শেখাতে হবে, অক্ষর জ্ঞান করিয়ে দিতে হবে। যদি তোমরা রাজি হও, মুসলমানের বাচ্চাগুলোর লেখাপড়া শেখাবে। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমাদের কোনো মুক্তিপণ লাগবে না, টাকা ধন দৌলত জমি জায়গা কোনো জিনিস দেওয়ার দরকার হবে না, শুধু মুসলমানের বাচ্চাগুলোর অক্ষর জ্ঞান করে দিলেই তোমাদের ছেড়ে দেব। আমার নবীর কাছে দুনিয়ার ধন দৌলতের থেকে লেখাপড়ার মূল্য বেশি। ঠিক না বল কথা বলেন? ওরা মাল দেবে রেডি, মাল দেবে রেডি, নই বলতেছে ও লাগবে না, ও লাগবে না, শুধু তোমাদের ডিউটি 10টা করে বাচ্চার লেখাপড়া শিখিয়ে দাও। ওদের বই খাতা পত্র দিতে হবে না, শুধু যে তোমরা শিক্ষক হিসাবে ওদের একটু লেখাপড়া শেখাও।
বাকিটা আমি দেখছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আন্দোলন শুরু হয়েছে, একটু মহব্বত করে বলুন। যে ছেলেটার নামে, যে মহামানবটার নামে আমরা অপবাদ দেই যে নবী জীবনে মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যায়নি, নবী অশিক্ষিত, মূর্খ, নাউযুবিল্লাহি মিন যালিক, সেই নবীর শিক্ষা আন্দোলন। এটা মূর্খর ব্রেনে এই আন্দোলনের কথা চিন্তা ঢুকবে বলে মনে হয়? যারা দেশের মূর্খ তাদের তখন মাথা খুব ঠান্ডা রয়েছে বলে মনে আছে নাকি? আচ্ছা, এই কটারে চেদি রসুল টাকার বিনিময়ে ছেড়ে দিত, কত টাকা আমরা পেতাম? কত টাকা পেতাম? ঠিক আমার দেশের কিছু কচির আব্বা রয়েছে, আপনাদের চরপাড়া এলাকায় হয়তো নেই, বহু জায়গাতে দেখেছি। কত কচির আব্বা রয়েছে, কচির বয়স হয়তো 9 বছর কি 10 বছর, কচির এখন স্কুলে ক্লাস 2তে পড়া। কচির লে দেশে 7 দোকানে 4 গ্লাস ধোয়ার জন্য আছে না নেই? কচির বয়স 12 বছর, কচির এখনো গুড় ডিম ভাঙে। সবে কচি সাবালক হবে। এখন কচির দরকার ছিল লেখাপড়া শেখানোর, কচির দেশে জড়ির কাজ করতে। কচি এখন সেলাই মেশিনের কাজ করবে। আমার কাছে মালের দাম বেশি না লেখাপড়ার দাম বেশি? কত বলেন ঝট করে কত? মালের দাম বেশি। নবীর কাছে ছিল লেখাপড়ার দাম বেশি, আর আমার কাছে বলেন বলেন মালের দাম বেশি। নবীর কাছে শিক্ষার দাম বেশি ছিল। আল্লাহ রাসূলকে বলেন বলেন ইজ্জত যেমন দিয়েছিল, তো যে মক্কা থেকে একদিন রাতের বেলা লুকিয়ে চলে যেতে হয়েছিল, আল্লাহ সেই মক্কা, মদিনা, আশেপাশের এলাকাগুলো সেই রাসূলের হাতে রাজত্ব করার জন্য তুলে দিয়েছিল। একটু মহব্বত করে বলেন, এর নাম শিক্ষা। এর নাম শিক্ষা। বন্ধু, কলমের খোসায় যা করা সম্ভব, 1000 লোক মারপিট করেও তা করা সম্ভব নয়। কলমের খোসার মূল্য যে এত বেশি আপনি কল্পনা করতে পারবেন না। শত শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কলমের কালির মূল্য বেশি। 1000 মানুষ সংগ্রাম করে রক্ত ঝরিয়েছে, তার থেকে একজন জ্ঞানীর কলমের কালির মূল্য বেশি। ওই 1000 জন রক্ত ঝরিয়ে বড্ড জন নাই 5 বিঘের একটা জমি দখল করতে পেরেছে, তার থেকে বেশি কিছু নেই। এটা যখন প্রথম ব্রেনে ঢুকেছিল, ভাবতেছিলাম তা কি করে সম্ভব হয়? ঈদের থেকে যারা জীবন বিলিয়ে দিচ্ছে, তাদের থেকে একটা জ্ঞানীর কলমের কালির মূল্য হয় বেশি কিভাবে? ভাই, যখন দেখতেছিলাম আমাদের ভারতবর্ষের যখন সংবিধান রচনা চলতেছে, তার আগে আমার দেশের যারা তফসিলি উপজাতি, তারা বিভিন্ন সংগ্রাম করেছে, সংগ্রাম করে জায়গায় যেতে পারছে না। কিন্তু এই তফসিলি জাতি, উপজাতি, ওই নিচু জাতের একটা ছেলের নাম হযরত মাথায় ঢুকিয়ে নেন। ওই বাচ্চাটাই, ওই ব্যক্তিটাই পরবর্তীতে ভারতবর্ষের সংবিধান রচনার ক্ষেত্রে তার বিরাট ভূমিকা রয়েছে। ডক্টর আম্বেদকর নাম শুনেছেন? হ্যাঁ, বিআর আম্বেদকর। এই লোকটা খুব উচ্চ বংশের ছেলে না, বলুন, একদম নিচু ঘরের ছেলে। আমরা বই পুস্তকে পড়েছি, শিক্ষকদের কাছ থেকে শুনেছি, উনি যখন স্কুলে যেতেন, স্কুলে একটু পানি পান করবে, তো যে কূপের পানি অন্যান্য উঁচু জাতের ছেলে মেয়েরা পান করবে, ওই কূপের ধারে গিয়ে ওই কূপ থেকে পানি তুলে পান করার ক্ষমতা বা অধিকার তার দেওয়া ছিল না। পানি পান করতে গেলেও স্যারের কাছে গিয়ে বলতে হতো, স্যার একটু পানি পান করবো, খাবো। স্যারের যদি দয়া হয় তো স্যার কূপের মধ্যে বালতি বলেন এনে ফেলে দিয়ে ওরে বলবে হাত এইভাবে পাত, হাতে এইভাবে ফেলবে, আর ওই উপর থেকে পানি ঢেলে দেবে, আর এইভাবে খাবে। সেই ছেলেটা দাঁতে দাঁত দিয়ে সংগ্রাম করেছে, শুধু লেখাপড়া শিখেছে। লেখাপড়া শিখতে শিখতে যখন দেখলো এখানে আর হবে না, বাইরে চলে গেল। বিদেশে গিয়ে লেখাপড়া শিখে ফেরত এলো। ভারতবর্ষের সংবিধান রচনার ক্ষেত্রে হাতে যখন কলম পেয়েছে, কথাটা বাতায় ঢোকাবেন,
ভাই কোনো সমস্যা ভাই? হাতে যখন কলম পেয়েছেন, কলম তো সেই কলম দিয়ে খুঁচে দিয়েছেন তফসিলি জাতি আর উপজাতিদের জন্য। মার পেটে যে কটা রয়েছে সে কটারও চাকরি বাঁধা হয়ে গেছে। বাইরে যে কটা এসে কটার তো হয়েছে, আর মার পেটে যে কটা রয়েছে ও কটারও এর নাম বলেন বলেন শিক্ষা। এজন্য শত শহীদের রক্তের থেকেও জ্ঞানীর কলমের কালির মূল্য বেশি। আমার বন্ধু, একটা এই কলমের খোঁচা দিয়ে একটা শূন্য বসিয়ে দিয়েও অনেক কিছু করে ফেলা যায়। আমার ভাই ও বাবাজিরা, আমার ব্যথা নেবেন না। আমি আপনাদের যে কথা বোঝাতে চাইছিলাম, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন। আর এই শিক্ষা আন্দোলনকে আমার নবী সাহাবারা অত্যন্ত আপন করে নিয়েছিলেন, আর আমরা অত্যন্ত দূরে সরিয়ে দিয়েছি। রাসূল ইন্তেকাল করার পরে মুসলিম জাহানের যিনি খলিফা হয়েছিলেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এনাকে বলা হয় ইসলামের রক্ষাকর্তা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর গোটা জীবনের সঙ্গী, আমার নবীর থেকে আবু বকরের বয়স কম ছিল মাত্র 2.5 বছর। আমার নবী 2.5 বছরের বড় আর আবু বকর 2.5 বছরের ছোট। কিন্তু রাসূল ইন্তেকাল করার পরে আবু বকরের শাসনকাল ছিল মাত্র 2.5 বছর। তার মানে বলতে গেলে বলতে হয় আমার নবীর বয়স 63 বছর আর আবু বকরের বয়স 63। 2.5 বছর কম ছিল, 2.5 বছর রাজত্ব। আমার বন্ধু, এই মাত্র 2.5 বছরের ব্যবধানে হযরত আবু বকর যে অমর কীর্তি স্থাপন করেছিলেন, ইতিহাসবিদেরা ইসলামের রক্ষাকর্তা হিসাবে তার নাম উল্লেখ করেছেন। কারণ আমার নবী ইন্তেকাল করার পরে চতুর্দিকে ফিতনা মাথা চাড়া দিয়ে উঠেছে। কেউ বলছে আমি যাকাত দেব না, কেউ তো বলতে লেগেছে নবীর পিরিয়ডে যাকাত দিয়েছি এখন দেব কেন। কোন জায়গাতে ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেখা দিল। এই সব সমস্যা সমাধানের ভিতর দিয়ে আল্লাহর ইসলামকে পুনরায় যে ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন এই পৃথিবীর জমিনে, ওই ব্যক্তিটার নাম হলো হযরত আবু বকর। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তিনি তেমন ছিলেন নরম, আবার তেমন ছিলেন গরম। এত নরম মনের সাহাবা, কিন্তু যারা যাকাত দেবে না বললো হযরত আবু বকর তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য সৈন্য রেডি করতে লেগেছেন। রাসূলের কত সাহাবারা নিষেধ করলেন, হুজুর ওরা তো শুধু যাকাত দেবে না বলেছে, ওরা তো ঈমানদার, ওরা মুসলমান, নবীর পিরিয়ডে দেশে এখন তো দেবে না বলছে, অন্য কোন পানিশমেন্ট থাকে তো তাই করুন, অস্ত্র ওদের উপরে ধারণ করবেন না। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বললেন, নবী সাহাবারা ও আমার রাসূলুল্লাহ সাহাবারা, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার পিরিয়ডের যাকাত দেবে না, যাকাত দিতে অস্বীকার করেছে, অথচ রাসূলের পিরিয়ডেরা যাকাত দিয়েছে। এজন্যই তো আমার সংগ্রাম নদীর বিরুদ্ধে যাকাতেরা দেবে না কেন। হতে পারে ওরা মুসলমান, হতে পারে ওরা কলেমাওয়ালা, কিন্তু ওরা যাকাত না দেওয়ার জন্যই আমার আল্লাহ একটা আদেশ না মানার জন্য এদের বিরুদ্ধে আমার সংগ্রাম। কারণ এরা বলবে একটা আদেশ মানি না, ওরা বলবে আর একটা মানি না, আর এক দল বলবে আর একটা মানি না। এই করতে করতে ইসলাম নিশ্চিহ্ন হবে। ঠিক না ভুল কথা বলে আমার বন্ধু? এইভাবে সংগ্রাম করতে করতে আল্লাহর ইসলামকে যিনি রক্ষা করেছিলেন সেই ব্যক্তিটার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত আবু বকরের জীবনের ওই 2.5 বছরের জীবনের আরো একটা অমর কীর্তি হলো, গোটা পৃথিবীর মুসলমানেরা তার কাছে ঋণী। হযরত আবু বকর দেখছিলেন একটা জিহাদের ময়দানে 25-30 জনের মতো হাফেজে কোরআন সাহাবা শহীদ হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি
রাখে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবাজি ভাইজানেরা, হাফেজে কোরআনরা যখন মারা গিয়েছে, হযরত আবু বকর ভাবতেছেন আল্লাহ কোটি কত হাফেজে কোরআন সাহাবা, তার ভিতরে তো 25-30 জন মারা গিয়েছে। এইভাবে যদি সব হাফেজে কোরআনরা মারা যায়, শহীদ হয়ে যায়, ওগো আল্লাহ আপনার কোরআন সংরক্ষণ হবে কিভাবে? আর কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষেরা কোরআন থেকে ফায়দা লাভ করবে কিভাবে? আমার ভাই ও বাবাজিরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ড নয়, বরং দয়াল নবীর পিরিয়ড থেকে কোরআনের সংরক্ষণ ছিল হাফেজদের সিনাতে। আর কাতেবে ওহী যারা, ওহী লেখক সাহাবা যারা, তারা কিছু লিখে রেখে দিতেন গাছের ছালের উপরে, চামড়ার উপরে, পাথরের উপরে তারা খোদাই করে রেখে দিতেন। কিন্তু আমাদের ঘরে যে কোরআন রয়েছে বই আকারে, তখনও পর্যন্ত এই কোরআন তৈরি হয়নি বই আকারে। হযরত আবু বকর সিদ্ধান্ত টানলেন, আল্লাহ দেশে যত হাফেজে কোরআন রয়েছে সব যদি একসঙ্গে শহীদ করে দেওয়া হয়, কোরআন থেকে তো মানুষ বঞ্চিত হয়ে যাবে। এজন্য হযরত আবু বকর শিক্ষা আন্দোলনের আবার একটা নতুন রূপ সংযোজন করলেন। হযরত সিদ্দিক আকবর সাহাবাদের সঙ্গে আলোচনা করলেন, ও নবী সাহাবারা, আমার নবীর পিরিয়ডে কোরআন থাকতো হাফেজদের সিনাতে, কোরআন ছিল এইভাবে এইভাবে, কিন্তু এই পান্ডুলিপি সহকারে বই আকারে তো কোরআন নেই। আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছি, আমি ভাবতেছি একসঙ্গে যদি সব হাফেজে কোরআনেরা শহীদ হয়ে যায়, কোরআন থেকে তো দুনিয়ার মানুষেরা বঞ্চিত হবে। এজন্য আমি আবু বকর আল্লাহর কোরআন ওই হাফেজদের মাধ্যমে আর কিছু লিখে দেওয়া ব্যক্তিদের মাধ্যমে সহযোগিতা নিয়ে আল্লাহর কোরআনের একটা পান্ডুলিপি তৈরি করব, বই তৈরি করব। যদি একসঙ্গে সব হাফেজে কোরআন মারা যায়, তো ওই পান্ডুলিপি থেকে আল্লাহর কোরআন আবার গোটা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরত নবী উযাইর আলাইহিস সালামের পিরিয়ড চলতেছে, তখন বক্তে নাসার একজন অত্যাচারী শাসক, দুনিয়ার জমিন আল্লাহ পাক 4 জনকে দুনিয়ার অধিকাংশ জায়গা রাজত্ব দিয়েছিলেন। সেই 4 জনের ভিতরে একজনের নাম হলো বক্তে নাসার। 2 জন ইমানদার আর 2 জন বেঈমান। এই যে 2 জন ইমানদার, একজনের নাম হলো সম্রাট জুলকারনাইন, বাদশা জুলকারনাইন। দ্বিতীয় জনের নাম হলো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। আর 2 জন অমুসলিম, ওই 2 জন অমুসলিমের ভিতরে একজনের নাম হলো নমরুদ, আর দ্বিতীয় জনের নাম হলো বক্তে নাসার। এই বক্তে নাসার ছিল বিরাট অত্যাচারী একজন শাসক। তার পিরিয়ডে জেরুজালেম নামীয় শহরটাতে তিনি হামলা চালালেন, আক্রমণ করলেন। বর্তমানে যে ফিলিস্তিন আর ইসরায়েলের সংগ্রাম চলছে, যে ঘরকে কেন্দ্র করে মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার উপরে সেও আক্রমণ চালিয়েছিল। আল্লাহর ঘরকে ভেঙে দেওয়ার সংকল্প নিয়েছিল, কিছুটা নষ্ট করে দিয়েছিল। টোটাল জেরুজালেম শহরটা আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। 70,000 ইমানদারদেরকে শহীদ করে দিয়েছিল। 1 লক্ষ ইমানদারদেরকে বন্দী করে বাবেল শহরে নিয়ে গিয়েছিল। আর সেই পিরিয়ডে পৃথিবীর জমিনে যতগুলি ধর্মীয় গ্রন্থ ছিল, কিতাব ছিল, বিশেষত তাওরাত নামীয় কিতাবের যতগুলো টুকরা ছিল, খণ্ড ছিল, সমস্ত কিতাবগুলোকে একত্রিত করে, ও বাবাজি ভাইজানেরা, ওই কোরআনে আগুন দিয়ে জ্বালিয়ে, ওই কিতাবে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছিল। দেখা গেল পৃথিবীর জমিনে তাওরাতের আর একটাও খণ্ড অবশিষ্ট রইল না। ঠিক ওই পিরিয়ডে তাওরাতের একজন হাফেজ
ছিল সেই ব্যক্তিটির নাম হলো আল্লাহ পাকের নবী হযরত নবী উযাইর আলাইহিস সালাম। আমার আল্লাহ উযাইর নবীকে ডাক দিয়ে বললেন, উযাইর তুমি একটু জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস শহরে যাও, ওই শহরটা একটু দেখে এসো, বাইতুল মুকাদ্দাস মসজিদটা একটু দেখে এসো। আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাম এসে হাজির হয়েছে, কিন্তু তিনি এসে সামনের এই ভয়াবহ দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গিয়েছে। শহরের কোনো ঘরবাড়ি অবশিষ্ট নেই, একটাও মানুষজন নেই, পুরো ধুধু 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 ময়দান, মাঝে মধ্যে ছায়ের স্তূপ পড়ে রয়েছে। হযরত নবী উযাইর আলাইহিস সালাম ভাবতেছিলেন, আল্লাহ এই শহরটা এত সুন্দর করে আপনি সাজিয়েছিলেন, আবার এই শহরটা ধ্বংস হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, এই শহরটা আপনি আবার পুনরায় সুন্দর করে সাজাবেন কিভাবে? নবীর ভাবনা। কার ভাবনা? নবী, নবী উযাইর। আমরা যদি এরকম ভাবনা ভাবি, লাভ হবে বলে মনে হয়? খুব বেশি লাভ হবে না। কিন্তু নবী উযাইর ওই ভাবতে 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 চলতেছেন। তো চলতে চলতে নবী উযাইর তো ছিল সফররত অবস্থাতে, মুসাফির হালাতে। আর মুসাফির হালাতে মানুষের প্রচন্ড কষ্টের ভিতরে থাকে, এজন্য মুসাফিরের নামাজ কসর করতে হয়। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত পড়লে 2 রাকাত ছাড়, 2 রাকাত ছাড়, মাপ। মুসাফিরের হালাত কত কষ্টের বোঝেন। জিহাদের ময়দানেও নবী মুসলমানদের নামাজ ছাড় দেয়নি, নামাজ ছাড় দেয়নি। যুদ্ধ করতেছে, সেখানেও 4 রাকাত তো 4 রাকাতই পড়তে আছে, 4 রাকাত 4 রাকাতই পড়তে আছে। কিন্তু মুসাফির অবস্থাতে নামাজ ছাড় রয়েছে, একটু হালকা করে দেওয়া হয়েছে। জি, হযরত উযাইর আলাইহিস সালাম, তার সঙ্গে সেই সময় রয়েছে একটা গাধা, গাধার পিঠে সওয়ার হয়ে চলছিলেন, সাথে রয়েছে কিছু আঙ্গুরের রস রয়েছে। হযরত নবী উযাইরের কাছে কিছু খুরমা, একটু পানি, এই সব নিয়ে নবী উযাইর পার হয়েছে, কিছু রুটি চলছে। এই ভাবতে 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 বেশ কিছুটা পথ গেছে, দীর্ঘ পথ সফর করছে, তো ক্ষুধাও লেগেছে। আর ক্ষুধা লাগলে দেহে একটু ক্লান্তি ভাব আসে না? আসে না? আসে না? আসে। তো নবী উযাইর আলাইহিস সালাম একটা গাছের তলায় বসেছেন, আর ওই গাদাটা গাছের ডালের সাথে দড়িটা খুব সুন্দর করে বেঁধে দিয়েছেন। ওখানে বসেছেন, তো ওখানেই তিনি ঘুমিয়ে পড়েছেন। যেটু খাওয়া দাওয়া করব, নাস্তা করব, আবার সফর শুরু করব, ওখানে তিনি ঘুমিয়ে পড়েছেন। এখন নবী উযাইর আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়তেছেন, তখন সকালবেলা, সূর্য তখন পূর্ব দিকে, সূর্য তখন পূর্ব আকাশে। নবী উযাইর আলাইহিস সালাম ওই ঘুমানোর পরে ঘুম যখন ভেঙেছে, নবী উযাইর আলাইহিস সালাম দেখলেন সূর্য তখন পশ্চিম দিগন্তে, তার মানে বিকেল বেলা। নবী উযাইর ঘুমিয়েছে সকালবেলা, ঘুম ভেঙেছে বিকেল বেলা। আমার আল্লাহ নবী উযাইরকে ডেকে জিজ্ঞাসা করছে, উযাইর তুমি কত সময় ধরে ঘুমাতে পারো? ঘুমিয়েছো কত সময়? তো আল্লাহ নবী উযাইর জবাব দিচ্ছেন, আল্লাহ কত সময় আর হবে, ওই সকালবেলা শুয়েছি, তখন দেখলাম সূর্য পূর্ব দিকে, আর এখন দেখতেছি সূর্য পশ্চিম দিগন্তে। তার মানে একটা দিনও পুরো কভার হয়নি, একটা দিনের কম সময়ে ঘুমিয়েছি। কারাই পাশে কথা বলতেছে? একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম,
যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা খুব ঠান্ডা মাথায় বুঝে, এদিকে আলোচনা করতে গেলে মূল আলোচনার ঢোকা হবে না, এজন্য এদিকে আলোচনা করব না, ছাড়তেছি। তবে একটা মিনিট শেষ পয়েন্টটা মাথায় ঢুকিয়ে নেন। হযরত নবী উযাইর আলাইহিস সালামকে মহান আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওগো আমার পয়গম্বর উযাইর, তুমি কত সময় ঘুমাতে পারো? নবী উযাইর আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ খুব বেশি হলে দিনের কিছুটা অংশ, পুরো দিন হয়নি কবর। আমার আল্লাহ জানিয়েছেন, আল্লাহর নবী উযাইরকে জানিয়েছেন, উযাইর আমি আল্লাহ তোমাকে এই জমিনের উপরে 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম। বর্ণনাকারীদের মতভেদ রয়েছে, কোন বর্ণনাকারী বলেছে 200 বছর ইত্যাদি ইত্যাদি, একটু কম করে ধরেছি 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছেন। এবারে নবী উযাইরের ঘুম ভেঙেছে। নবী উযাইর আলাইহিস সালাম উঠেছেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার দিকে তাকিয়ে দেখলেন। আল্লাহ বলেন, উযাইর ওই দিকটা চাও, দেখো। উযাইর নবী চেয়েছেন, চেয়ে দেখতেছেন, আল্লাহ আগে শহরের যা রূপ সৌন্দর্য ছিল তার থেকে বহু গুণে সুন্দর করে এই শহরটারে আপনি সাজিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই নবী উযাইর আলাইহিস সালামের পিরিয়ডে যে বিরাট পরিমাণে অভাব দেখা দিয়েছিল ধর্মীয় গ্রন্থ তাওরাতের, সব তো পুড়িয়ে দিয়েছে, একটাও নেই। উযাইর আলাইহিস সালামের আব্বা জান একটা খণ্ডকে লুকিয়ে রেখেছিলেন জমিনের একটা জায়গায়, মাটির তলায় পুঁতে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নবী উযাইর আলাইহিস সালাম যখন দেশে ফিরেছিলেন, সেই খণ্ডটা তুলতে গিয়ে দেখলো সেটাও নষ্ট হয়ে গেছে, এটাও নষ্ট। নবী উযাইর আলাইহিস সালাম মহান রবের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমি তো ছিলাম এই কিতাবটার হাফেজ, আল্লাহ আমার সিনাটা আবার জাগিয়ে দাও, আমার জিহন মেদা উর্বর করে দাও, আমার স্মৃতি শক্তি প্রখর করে দাও। আল্লাহ পাক তার স্মৃতি শক্তিকে পূর্বের থেকে আরো শক্তিশালী করে দিলেন। নবী উযাইর আলাইহিস সালাম স্মরণ করে করে ঠিক ওই আসমানি কিতাবটা আবার তিনি পুনরায় লিখলেন। একটু মহব্বত করে বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলুন। এজন্য ইহুদিরা নবী উযাইর আলাইহিস সালামের একটা তকমা দেয়, লকব দেয়, যে নবী উযাইর যেমন এরকম একটা অসাধ্য সাধন করেছে, তো আল্লাহর নবী উযাইর শুধু আল্লাহর নবী না, তিনি আল্লাহর বেটা। নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি কি আল্লাহর বেটা? না। আমার ভাই আলোচনা এখানে না, বোঝাচ্ছিলাম আপনাদের হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভাবতেছেন, তিনি ভেবে দেখলেন এই 25-30 জন ব্যক্তি মারা গেছে হাফেজে কোরআন, এখন যদি কোরআনের একটা পান্ডুলিপি তৈরি করে দিতে পারি, তার ওটা জনগণের হাতে দেওয়ার দরকার নেই, সরকারিভাবে যদি সংরক্ষণ করে রেখে দেই, তো দেশে যদি একদিন হাফেজে কোরআন কেউ না থাকে, তো এই পান্ডুলিপি থেকে কপি করে আবার কোরআনটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া যাবে। সিদ্ধান্তটা ভালো না খারাপ? ভালো।
সাধুবাদ জানিয়েছেন। হযরত আবু বকর ওই পাণ্ডুলিপিটা তৈরি করে নিজের কাছে খুব যত্ন করে রেখে দিলেন। রাজত্বকাল তো মাত্র 2.5 বছর, পানির মতো দেখতে দেখতে পেরিয়ে গেছে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, কোরআনের এই পাণ্ডুলিপিটা তুলে দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ভাই ওমর, এটা যত্ন সহকারে রেখো, আল্লাহর কোরআন যেন দুনিয়ায় সংরক্ষণ হয় তার ব্যবস্থা করার চেষ্টা করো। ওমরের হাতে চলে গেল। ওমরের পিরিয়ডে এসে দেখা গেল পৃথিবীতে তখন ইসলামের জয় জয়কার, চতুর্দিকে ইসলাম ছড়িয়ে পড়ছে। জি, এই যে জেরুজালেমে, যে জেরুজালেমে আজকে 100 দিনের উপর যুদ্ধ চলছে, এই জেরুজালেম শহরটা হযরত ওমরের রাজত্বে এসেছিল একদম বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে, বিনা সংগ্রামে। ওদেশের মানুষেরা হযরত ওমরের হাতে নিঃস্বার্থভাবে তুলে দিয়েছিলেন, হুজুর এই নেন দেশ আপনার, আর মসজিদুল আকসার চাবিও রয়েছে, এই যেভাবে দেশ পরিচালনা করবেন আমরা আপনার আদেশ নিষেধ মানতে বাধ্য থাকিব। একটু মহব্বত করে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। এদের আদর্শ ছিল রাসূলের আদর্শ দিয়ে জীবন সাজানো। আমরাও মুসলমান, তারাও বলেন বলেন মুসলমান। তাদের দেখে ভয় খেয়ে, শুধু দেখেছে ভয় খেয়ে দেশ দিয়েছে, আর আমাদের বলেন বলেন। হ্যাঁ, আমার ভাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ড যখন শেষের দিকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের ওই পাণ্ডুলিপিটা তিনি তুলে দিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কোরআনের এই পাণ্ডুলিপিটা সংরক্ষণ করেন, কাজে লাগবে। ও বাবাজি ভাইজানেরা, হযরত ওসমান গনির পিরিয়ডে দেখা গেল দেশের ভিতরে বিভিন্ন জায়গাতে বিরাট ফিতনা লেগেছে, ফিতনা শুরু হয়েছে কোরআন পড়াকে কেন্দ্র করে। যে কোরআনের পাণ্ডুলিপি হযরত আবু বকর তৈরি করে রেখে গিয়েছিলেন, হযরত উসমানের পিরিয়ডে সে দেখা গেল ওই কোরআন তেলাওয়াত করাকে নিয়ে বিরাট পরিমাণে ফিতনা দেখা দিয়েছে। শুধু মক্কা মদিনায় নয়, ইসলাম যত দিকে ছড়িয়ে পড়েছে সমস্ত জায়গাতেই কম বেশি কোরআন পড়া নিয়ে বিরাট পরিমাণে ফিতনা দেখা দিয়েছে। কারণ রাসূলের পিরিয়ড থেকে 7 কেরাতে কোরআন পড়া নিয়ম ছিল। ও বাবাজি ভাইজানেরা, হয়তো আপনি একটা কেরাত জানেন, আমি একটা কেরাত জানি, কারণ আমি যে কেরাতটা জানি ও কেরাত নিয়ে আমি পড়তেছি, আপনি আমার কেরাতের অনুসরণ করেন না, আমি আপনারে কাফের বলে ফতোয়া দিচ্ছি, আবার আপনিও সেম তাই করতেছেন। এই ফিতনা যখন শুরু হয়ে গেল, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দয়ার নবী অনেকগুলো সাহাবাদেরকে ডাকলেন, ও নবীর সাহাবারা, আমি ওসমান গনি মদিনার জমিনে অবস্থিত থাকা অবস্থাতে, বেঁচে থাকা অবস্থাতে, ও নবীর সাহাবারা, মক্কা মদিনার জমিনে আমার নবীর অসংখ্য সাহাবা থাকার পরেও কোরআন তেলাওয়াত করা নিয়ে যে এই বিরাট পরিমাণে ফিতনা দেখা দিয়েছে, এখানে নবীর সাহাবারা থাকার পরে এই অবস্থা। আজ যেখানে নবীর সাহাবারা নেই, সাধারণ ইমানদার, সাধারণ মুসলমান, তাদের অবস্থা কি হতে পারে? ও বাবাজি ভাইজানেরা, বিরাট একটা আলোচনা হলো। এই আলোচনার শেষ সিদ্ধান্ত হলো হযরত ওসমান গনি সিদ্ধান্ত টেনেছেন, আমি সংকল্প করতেছি মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের বেশ কিছু কপি করা হবে, বই আকারে, পুস্তক আকারে কপি করে দেওয়া হবে, প্রত্যেকটি দেশে একটা একটা খণ্ড দেওয়া হবে, মানুষ যাতে কোরআনের ওই পাণ্ডুলিপি থেকে, ওই খণ্ড থেকে ফায়দা নিতে পারে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, দুনিয়ার ইমানদারেরা, মুসলমানেরা হযরত ওসমান গনির কাছে ঋণী। তিনি যদি কোরআন এইভাবে ছড়িয়ে না দিতেন, একদম সাধারণ মানুষ যারা
কোরআনের হাফেজ না, তারাও তবু একটু আল্লাহর কোরআনটা দেখে দেখে হলেও পড়তে পারে। ঠিক না ভুল কথা বলেন? কোরআন যদি বই আকারে না আসতো পড়তে পারতো? হযরত উসমান গনির এই কাজটা ভালো না খারাপ? ভালো। কিন্তু ভাই আমার দেশে গোটা পৃথিবীর জমিনে একটা নিয়ম রয়েছে, দেখবেন ভালো কাজ, যত ভালো কাজই আপনি করুন না কেন, একদল মানুষ যেমন আপনার পাশে দাঁড়াবে, আর একদল মানুষ ঠিক দেখবেন তখনই আপনার চরম বিরোধিতা করবে। হয় না? একদল ছেলে জলসা দিচ্ছে, আমি বোঝানোর জন্য বলছি, একদল যুবক ছেলে জলসা দিচ্ছে, গান বাজনা ফাংশনের মজলিস না করে একটা সবরাসানির মজলিস কায়েম করেছে। সবরাসানির মজলিস কায়েম করলে তো পাপ হবে নাকি বলেন? পুণ্য হবে। আর গান বাজনার মজলিসে সওয়াব হবে বিরাট নাকি? ওইটা দিলে কেউ বারণ করে না, এই করছি ওসব কি দিচ্ছিস, ওটা বারণ করে না। কিন্তু জলসার যদি একটা দেশে বা একটা সবরাসানির মজলিস যদি করেছে, তো তখন কত রকম নেস ঠ্যাং বার হবে তার ঠিক নেই। ঠিক বলছি না ভুল বলছি? কাজটা ভালো না খারাপ? সব ভালো, আমাদের ভালো লাগে। আর কত লাগে না, এটা হলো আমাদের বলেন বলেন এটা বদ অভ্যাস। আমার ভাই মাথায় নেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে তিনি সংকল্প করলেন কোরআন কপি করবেন, তবে নিজে একার ব্রেনে না। হযরত উসমান গনি একটা বোর্ড তৈরি করে দিলেন, শিক্ষার একটা বোর্ড তৈরি করে দিলেন। ওই বোর্ডের সদস্য হিসাবে, মূল সদস্য হিসাবে দায়িত্ব দিলেন 4 জনের উপরে, সহযোগী হিসাবে আরো 10-12 জনের দায়িত্ব দেওয়া হলো। টোটাল এতগুলো মানুষ মিলে আল্লাহর কোরআনের কপি করতে লেগে গেল। একটা বর্ণনাতে রয়েছে সর্বমোট 5টা কপি করা হয়েছিল, অন্য বর্ণনাতে রয়েছে 7টা কপি করা হয়েছিল, আর 7টা দেশে সেটা ছড়িয়ে দেওয়া হয়েছিল শিক্ষা আন্দোলন। মানুষ যাতে শিক্ষিত হতে পারে, আল্লাহর কোরআন একটু পড়তে পারে, জানতে পারে, এর ভিতরে আল্লাহ কি বলেছে এটা যাতে বুঝতে পারে। ও বাবাজি ভাই জানেন, মদিনার যে খণ্ডটা, ওই খণ্ডটা ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আন্দোলনটা ভালো না খারাপ কথা বলেন? ভালো। এই ভালো আন্দোলন করার কারণেই দেখা গেল হযরত উসমান গনির জীবন বিলিয়ে দিতে হলো। আন্দোলন ভালো, কিন্তু জীবন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই কোরআন যখন কপি করতেছিলেন, সাহাবাদের সঙ্গে আলোচনা করেছিলেন। সাহাবারা কার কাছে কতটুকু আয়াত রয়েছে খুঁজে নিয়ে আসতে গেলে অনেকটা সময় যাবে। তার থেকে সরকারি মাধ্যমে হযরত আবু বকর যে কোরআনের পান্ডুলিপি তৈরি করেছিলেন, ওই কোরআনের পান্ডুলিপি থেকে কপি করে দেশে ছড়িয়ে দেওয়া হোক। আর দেশের জনগণের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো রয়েছে ওগুলো নিয়ে নেওয়া হোক। নিয়ে একটা কোরআন থেকে সকলকে ফায়দা নিতে বলা হোক, সকলেই এর থেকে পড়ুক, জানুক, বুঝুক, যাতে মতভেদ মতনৈক্য তৈরি না হয়, তার জন্য কাজটা ভালো। কিন্তু দেখা গেল এই পিরিয়ডে একদল মুনাফিকেরা হযরত উসমান গনির বিরুদ্ধে সমালোচনা করতে লেগে গেল। ও বন্ধু, দেশময় হযরত উসমান গনি একটা ডিক্রি জারি করেছিলেন, অর্ডিন্যান্স জারি করেছিলেন, আইন পাস করেছিলেন। কোরআনের যদি কোনো অংশ তোমাদের কাছে লেখা থাকে সেগুলোকে আমার হাতে তুলে দাও, ওগুলো আমি সংরক্ষণ করব। মূল যে গ্রন্থটা বার করে দিয়েছি এর থেকে যা কিছু জানা বোঝা সব করে লাও। হযরত উসমান গনির কথা শুনে কিছু ব্যক্তি এটা তুলে দিয়েছিলেন উসমান গনির হাতে, আর মাত্র কয়েকজন বিরোধিতা করেছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, আমাদের লেখা আমরা দেব কেন?
আমাদের লেখা আমরা দেবো কেন? ওসমান গনি বলতেছিলেন 7টা কায়দায় কোরআন তেলাওয়াত জারি থাকবে, যারা জানে তারা ওটা পড়ুক। আর এই যে কোরআন আমি সুন্দর করে বান্ডিং সহকারে বানিয়ে দিয়েছি, এই কোরআনটা এক কেরাতে পড়া চালু হোক সব জায়গাতে, তাহলে আর সমস্যা থাকবে না। যারা কারি সাহেব তারা 7টা কায়দায় পড়ুক, সাধারণ মানুষ একটা কায়দায় পড়ুক। ও বন্ধু ভাই জানেন আমার, হযরত ওসমান গনির এই পিরিয়ডেই দেখা গেল বিভিন্ন দেশ থেকে বেশ কিছু বিক্ষোভকারীরা এসে হাজির হলো। তাদের দেশ, তাদের প্রদেশে তাদের শাসকদের বিরুদ্ধে ক্ষোভ জানাতে হযরত ওসমান গনির কাছে এলো। ও বন্ধু, শুধু কুফা থেকে, ইরাকের কুফা বসরা থেকে প্রায় 700 জনের মতো মানুষ এসেছিল। আর একটা জায়গা থেকে প্রায় 1000-এর মতো মানুষ এসেছিল। তারা এসে হযরত ওসমান গনির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে লেগেছে। কারণ হযরত ওসমান গনি মানুষের লিখে রেখে দেওয়া ছোট্ট একটা আয়াত বা ছোট্ট একটা সূরা, এগুলো সব আমার দিকে ধ্যান দেন, এগুলো লিখে রেখে দেওয়া জিনিসগুলো হযরত ওসমান গনির কাছে যখন জমা পড়েছিল, হয় তিনি কোনো পানিতে ফেলে সেগুলো নষ্ট করে দিয়েছিলেন, নতুবা মাটি খনন করে সুন্দর করে একটা জায়গায় চাপা দিয়ে দিয়েছিলেন, অথবা ওই কোরআনের ওই অব্যবহারযোগ্য অংশটুকু তিনি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ ভালো জানেন, তিনটের ভিতরে যে কোনো একটা কাজ করেছিলেন। তবে শরিয়ত সম্মতভাবে আমাদের থেকে নবী সাহাবারা কম জানে না বেশি জানে? বেশি জানে। মশলা যেভাবে রয়েছে সেইভাবেই কাজ করেছিলেন। হয়তো সম্ভবত, খুব সম্ভবত তিনি একটা জায়গা গর্ত করে তার ভিতরে দিয়ে চাপা দিয়েছিলেন। আল্লাহর কোরআনের অংশের সাথে বিয়াদবি করা যাবে না। কিন্তু দেশ উঠে গেল, মুনাফিকরা রটিয়ে দিল। হযরত ওসমান গনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছে, বিয়াদবি করেছে। যত বড়ই হুজুর হোক, আর হুজুর বলে মেনে নেওয়া যাবে বলে মনে হয়? খুব সুন্দর করে দাওয়াত করেছেন হাসিপুরের। আর স্টেজে আমি জলসা করতেছি, কেউ একটা এসে যদি আপনাদের কানে কানে টুক করে বলে হুজুর আসার সময় ওই জায়গায় কোরআন পুড়িয়ে এসেছে, খুব সহজে মেনে নেবেন? আমার ভাই বাবাজিরা আমার, যদি ওই কোরআনের অবশিষ্ট যে অংশ যেটা ব্যবহারযোগ্য নয়, ওটা পুড়িয়ে সংরক্ষণ করা, এখানে ওখানে ফেলে দেওয়ার থেকে পুড়িয়ে নষ্ট করে দেওয়া শরিয়ত সম্মত। ওটা নবী সাহাবারা আমাদের থেকে ভালো জানতেন। কিন্তু যারা মুনাফিক, তাদের কাজই তো হলো লাগিয়ে দেওয়া। এই মুনাফিকেরা হযরত ওসমান গনির বিরুদ্ধে প্রোপাগান্ডা রটাতে লাগলো। আর দেশের চতুর্দিক থেকে, বাইরের বিভিন্ন রাষ্ট্র থেকে শয় শয় বিক্ষোভকারীরা হযরত ওসমান গনির বাড়ির সামনটা ঘিরে ফেললো। অধিক পরিমাণে বিক্ষোভকারীরা জমা হয়ে গেল। হযরত আলী দেখলেন ভাবগতি ভালো না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তৎক্ষণাৎ 18 জনের একটা বডিগার্ডের টিম তৈরি করলেন দেহরক্ষী হিসাবে হযরত ওসমান গনি। এই 18 জনের ভিতরে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রয়েছেন, আর আরো অন্যান্য রয়েছেন। এই 18 জনের ডিউটি হলো পালা করে করে হযরত ওসমান গনির ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকা, ওসমান গনিকে যে কোনো মূল্যে রক্ষা করা, কেউ যেন ওসমান গনির কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু শত শত মানুষের বিক্ষোভ দিন যত যায় তত বাড়তে থাকে। এইভাবে বাড়তে দেখা গেল একটা পিরিয়ডে বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা হযরত আলীর কাছে গিয়েছে, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি খলিফা হবেন কি বলেন? আপনি যদি খলিফা হন, কথা দিলাম হযরত ওসমান গনিকে আমরা শহীদ করে দেব। আল্লাহর কোরআনের সঙ্গে সে বেউজ্জতি করেছে। হযরত আলী বললেন, না, আল্লাহর কোরআনের সঙ্গে হযরত ওসমান বেউজ্জতি করেনি, সে তো ভালো কাজই করেছে। জনগণের মাঝে যাতে কোরআনটা ছড়িয়ে যায়, জনগণ যাতে পড়তে পারে, জানতে পারে, বুঝতে পারে। হযরত আলী প্রত্যাখ্যান করলেন,
প্রিয় নবীর আরো কয়েকজন সাহাবার কাছে গিয়ে এই আবেদন করা হলো, প্রত্যেকেই তারা ফেরত দিয়ে দিল, শোনো উসমানের বিরুদ্ধে আমাদের কারো কোনো অভিযোগ নেই, কারণ আমরা দেখেছি উসমানের জীবনে ইসলামের জন্য প্রচুর অবদান রয়েছে। আমার নবী যে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তার ভিতরে হযরত উসমান গনির নাম 3 নম্বরে রয়েছে। আমরা দেখেছিলাম মসজিদুন নববীতে দাঁড়িয়ে আমার নবী আনন্দ অশ্রু ঝরাতে ঝরাতে উসমান গনির জন্য জান্নাতের দোয়া করতেছিলেন। হযরত উসমান গনি কোনো খারাপ কাজ করতে পারে না, কারণ নবী পিরিয়ডে রাসূল যখন ওই ফিতনার পিরিয়ডে আলোচনা করতেছিলেন, আমরা জিজ্ঞাসা করতেছিলাম, হুজুর ওই ফিতনা যদি চালু হয়ে যায়, আমাদের সময়ে যদি দেখা যায়, আমরা কোন দলে যাব, কোন দলের অনুসরণ করব? ও বাবাজি ভাই জানেরা, কোন দলের অনুসরণ করব? হযরত নবী সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন, নবী লক্ষ্য করলেন উসমান গনি তখন ওই পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহর নবী ইশারা করে বললেন, সাহাবারা ফিতনার পিরিয়ডে এই ব্যক্তিটাই সঠিক জায়গাতে দাঁড়িয়ে থাকবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে উসমান গনি কোরআনের সাথে বিয়াদবি করেছে বলে মনে হয়? হযরত উসমান গনিকে লক্ষ্য করে নবী বলতেছিলেন, একদিন উসমান গনি ফিতনার পিরিয়ড যদি তুমি পেয়ে যাও, আমার নবীকে তো মহান আল্লাহ বিষয়গুলো জানিয়ে দিয়েছিলেন, নবী জানেন, কিন্তু ডাইরেক্ট বলছে না। বাবা উসমান গনি ফিতনার পিরিয়ড যদি তুমি পেয়ে যাও, ওই ফিতনার পিরিয়ড থেকে বাঁচার জন্য তুমি রোজা রাখবে, রোজা। কারণ রোজা অবস্থায় মানুষ কোনো খারাপ কাজ করতে পারে। তুমি রোজা রাখবা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি তুমি রোজা রাখবে। জান্নাতের ভিতরে আমরা উভয় একসঙ্গে ইফতার করব। এবারে ভাবেন উসমান খারাপ পথে গেছে না ভালো পথে আছে? সেই উসমান গনির বাড়ির সামনে শত শত হাজার হাজার লোক জমে গেল। হযরত উসমান গনি তখনও তিনি মুসলমানদের খলিফা। যারা সেনা তারা বারবার বলতেছেন, হুজুর একটুকুনি শুধু অনুমতি দেন, অনুমতি দেন, একটারে হটিয়ে দিতে আমাদের সময় লাগবে না, এক মুহূর্তে হটিয়ে দেব। পারবে না, পারবে না। আমাদের দেশের বোঝানোর জন্য বলছি, বিভিন্ন শাসকেরা যখন প্রতিবাদ করে কোনো মানুষ, ওই প্রতিবাদ ছত্রভঙ্গ করার জন্য কখনো জল কামান ব্যবহার করে, কখনো 2-4 গা লাঠির ঘা দেয় না, দেয় না। হ্যাঁ, তো ওই মুসলিম সেনারা জানতে চাচ্ছিলেন, হুজুর শুধু একবার অনুমতি দেন, বিক্ষোভকারী কটা সরিয়ে দিচ্ছি। কিন্তু হযরত উসমান গনি বলতেছিলেন, ও নবীর সাহাবারা, আমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমি চাই না মুসলমানদের রক্ত ঝরুক। একটু মহব্বত করে বলেন, কি চিন্তা ভাবনা! এত কঠিন ঘোর মুসিবতের ভিতরে রয়েছেন, বাড়ির ভিতরে কোনো খাদ্য দ্রব্য ঢুকতে দিচ্ছে না, পানিও ঢুকতে দিচ্ছে না। উসমান গনির বাড়ির ভিতরে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে হযরত আলী মাঝে মধ্যে কিছু খাদ্য কিছু পানীয় ঘরের ভিতরে ঢুকিয়ে দেয় উসমান গনির জন্য। বেঁচে থাক, ওটা দিনের, ওটা আল্লাহর ইসলামের একটা সম্পদ, ওটা দুনিয়ায় বেঁচে থাক। কারণ মসজিদুন নববী যখন বাড়ানোর দরকার হয়েছিল, প্রথম যখন তৈরি করেছিল, নবী 10 দিরহামের বিনিময়ে জায়গাটা ক্রয় করে নিয়েছিলেন। মসজিদ সুন্দর হলো, কিন্তু দিন দিন যখন মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে, মসজিদে আর জায়গা হচ্ছে না। আল্লাহর নবী মসজিদে দাঁড়িয়ে বলছিলেন, সাহাবারা, আল্লাহর ঘর, এই মসজিদ বাড়ানোর জন্য মসজিদের এই সামনের জায়গাটা যদি কেউ ক্রয় করে দিতে পারে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের দোয়া করব। নবী সাহাবারা খুশিতে বাগবাগ হয়ে ছুটে গেল, কিন্তু দেখা গেল জমিটা হলো নবীর একজন চরম দুশমনের। সে তো চায় না এই জমি মসজিদে যাক। ওজন্য তার কাছে যত সাহাবারা যায়, এক বাক্যে সে বলতে লেগেছেন, জমি আমরা দেব,
তবে জমির যা বর্তমান বাজার মূল্য তাছাড়া 100 গুণ বেশি দিতে হবে। কেউ তো নিতে চায় না। ধরেন বর্তমান বাজার মূল্য 1 লাখ টাকা, 100 গুণ বেশি মানে জমির বাজার, জমির দাম হচ্ছে কত? 1 কোটি। কি করতে ধারে বাসে যাবে, অন্যদিকে কেনবানি। আর সামর্থ্য তো কারণ নেই। হযরত উসমানের কানে যখন সংবাদটা গেল, রাতের অন্ধকারে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি গুটি গুটি পায়ে ওই বাড়িতে হাজির হয়ে গেল। তাকে গিয়ে বারবার করে বললেন, ভাই এই জমিটা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদ সম্প্রসারণ করার জন্য, বাড়ানোর জন্য আমার বড় প্রয়োজন, দিতে হবে। লোকটা বলল, হুজুর দিতে আমার কোনো সমস্যা নেই, তবে জমির বর্তমান যা বাজার মূল্য তাছাড়া 100 গুণ বেশি দিতে হবে। হযরত উসমান গনি মিসকি মিসকি হাসতেছিলেন আর ভাবতেছিলেন, আল্লাহ এই মসজিদের জমিটার দাম 100 গুণ না, তুমি যদি আজ রাতের বেলা আমার কাছে 500 গুণ বেশি চাইতে, আমি উসমান গনি ও জমি ক্রয় করে আমার নবীর হাতে তুলে দিতাম মসজিদ বাড়ানোর জন্য। এক বাক্যে 100 গুণ বেশি অর্থ দিয়ে জমিটা ক্রয় করে নিলেন। ফজরের রক্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে হযরত উসমান গনি হাজির। ইয়া রাসূলুল্লাহ, মসজিদের জমি ক্রয় সমাধা হয়েছে, মসজিদের জমি কিনে ফেলেছি হুজুর, আর কোনো টেনশন নেই, সামনে মসজিদের এরিয়াটা বাড়িয়ে দেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, উসমান কত টাকায় তুমি জমিটা কিনেছো? হযরত উসমান গনি বলতেছিলেন, হুজুর বর্তমান যা বাজার মূল্য তার থেকে 100 গুণ বেশি দিয়ে কিনেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উসমান এত সম্পদ, এত টাকা দিয়ে জমি ক্রয় করার কোনো দরকার ছিল না, কি জন্য এত টাকা দিতে গেলে? হযরত উসমান গনি বলতেছিলেন, হুজুর আল্লাহর ঘর সম্প্রসারণ হবে আর আমার নবী আমার জন্য দোয়া করবে, ও তো 100 গুণ চেয়েছে। ও যদি একবার বলে ফেলতো, উসমান তোমার জীবনে যত পয়সা কামিয়েছো, যত উপার্জন করেছো, সব সম্পদ আমায় দিতে হবে, আমি উসমান গনি সব সম্পদের বিনিময়ে ওই জমি ক্রয় করতাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মসজিদুন নববীর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উসমানের এই অমর কীর্তি দেখে নবী কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিল, আনন্দ সুরুর। আমার উসমানের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতেছিলেন জান্নাতের দোয়া। সেই উসমানের বাড়ি চতুর্দিকটা ঘিরে ফেলেছে বিক্ষোভকারীরা, আল্লাহর কোরআন দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আর তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদ রটানোর জন্য হযরত উসমান গনির বাড়ির চতুর্দিকে লোকজন দাঁড়িয়ে গেল। সামন দিক থেকে কেউ ঘরের ভিতরে ঢুকতে পারছে না, কারণ হাসান আর হুসাইন দাঁড়িয়ে রয়েছে। নবীর দৈহিত্রের সাথে খারাপ আচরণ কেউ করতে চাইছে না। ওই প্রতিবেশীর বাড়ির পাঁচিল টপকে উসমান গনির বাড়ির ভিতরে প্রবেশ করলো তারা। হযরত উসমান গনির দাসেরা বাধা দিল, একটা দাসকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলা হলো, আর একজন বাধা দিতে গিয়ে আহত হয়ে জমিনের উপরে পড়ে গেল। হযরত উসমান গনি তখন আল্লাহর কোরআন তেলাওয়াতরত অবস্থাতে ছিলেন। এই সকালবেলা হযরত উসমান গনি মানুষ দিগকে ডেকে ডেকে বলতেছিলেন, আমি আল্লাহর কোরআনের সঙ্গে কোনো বেউজ্জতি করিনি, আল্লাহর শপথ, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কোরআনের সঙ্গে আমি কোনো খারাপ আচরণ করিনি। এই কোরআন দুনিয়ার জমিনে ছড়িয়ে দেওয়ার জন্যই আমি হযরত উসমান গনি আমার এই আন্দোলন আমি শুরু করেছি। ও বাবাজি ভাই জানেন, উসমান গনি বুক ভরা ব্যথা নিয়ে তাদের কাছে দাবি করেছিলেন, ভাই আমারে খলিফা বলে আপনারা যদি না মানেন কোনো দুঃখ আমার নেই, কারণ খলিফার মসনদ থেকে আমি কোনো অর্থ সম্পদ নেই না, আল্লাহ আমার জামাল ধন দৌলত দিয়েছে, তাই খেয়ে আমি শেষ করতে পারি না, প্রয়োজন নেই আমার এই খলিফার মসনদ।
একটা বারের জন্য তোমাদের কাছে আমার দাবি, ওই মসজিদুন নববী পর্যন্ত আমার একটু যেতে দাও, যে মসজিদুন নববীতে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে যে জায়গায় নামাজ আদায় করতে, আমি উসমান গনি আমার জীবনের শেষবারের মতো 2 রাকাত নামাজ আদায় করতে দাও। ওই নিষ্ঠুরেরা উসমান গনির কোনো কথাই কর্ণপাত করলো না। কেউ কেউ আবার টিটকারি করতে লেগেছে। আল্লাহর কোরআনের সঙ্গে বিয়াদবি করার পরে এখন আবার আল্লাহওয়ালা সাজার ইচ্ছা হচ্ছে। আমার দেশে মানুষ এই ধরনের কথা বলে না, বলে না? হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবা হযরত উসমান গনি মনের দুঃখে যখন তারা সম্মতি দিল না, ওই কোরআন নিয়ে বসে গিয়েছেন। আল্লাহ, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন উসমান গনির মনের অবস্থা। ওগো আল্লাহ, আপনার কোরআনের সঙ্গে আমি কোনো বেউজ্জতি করিনি, বিয়াদবি করিনি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কোরআন तमाम দুনিয়াতে ছড়িয়ে দেবার আন্দোলন করেছে আমি উসমান, আর তার জন্য আজ আমার উপরে মিথ্যা তহমত লাগিয়ে আজ আমার এই অবস্থা। হযরত উসমান গনি কোরআন তেলাওয়াতরত অবস্থাতে ছিলেন, পিছন দিক থেকে এসে তলোয়ারের আঘাত দিয়েছে উসমান গনির বিবি। তিনি ঝাঁপিয়ে পড়েছেন হযরত উসমান গনিকে বাঁচানোর জন্য। উসমান গনির বিবির হাতের আঙ্গুলগুলো কেটে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবাজি ভাইজানেরা, দ্বিতীয় আঘাতে হযরত উসমান গনিকে শহীদ করে দেওয়া হলো। হযরত উসমান গনি তখন রোজাদার অবস্থাতে ছিলেন, রোজা রাখা অবস্থাতে ছিলেন, আর তিনি তখন আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করছিলেন। এই অবস্থায় তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবাজি ভাইজানেরা, কি বলবো সেই ভয়ঙ্কর দিনের কথা। উসমান গনিকে শহীদ করে দেওয়ার পরেও পাষণ্ডদের মনের রাগ মিটল না। হযরত উসমান গনির দেহটা, তার পবিত্র দেহ মোবারক, লাশ মোবারকটা ঘরের ভিতরে একাধারে 3 দিন ধরে পড়ে রয়েছে। মাটি দেওয়ার মতো কারো সাহস হচ্ছে না, এত বিক্ষোভকারীরা নাগোনা। 3 দিন পেরিয়ে যাবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সঙ্গে রয়েছেন হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সঙ্গে রয়েছেন আমার নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঙ্গে রয়েছেন উসমান গনির বিবি। এরকম 10-12 জন মিলে সন্ধ্যাকালীন সময়ে একটা বাতি নিয়ে উসমান গনির দেহটা নিয়ে চলছিলেন মদিনার কবরস্থানে মাটি দেবে, মুসলমানদের কবরস্থানে মাটি দেবে। এত ভয়ানক পরিবেশ, এত ভয়ানক পরিস্থিতি। হযরত উসমান গনির বিবি বাতি জ্বালিয়ে চলতেছিল দুশমনদের ভয়ে। পথে আবার যদি উসমান গনির লাশের সঙ্গে বেউজ্জতি করে, বিয়াদবি করে, এই ভয়ে তারা উসমান গনির বিবি তার হাতের বাতিটাও নিভিয়ে দিলেন, যাতে দুশমনেরা দেখতে না পায়। হযরত উসমান গনির দেহটা মদিনার মুসলমানদের কবরস্থানে নিয়ে যাওয়া হলো, দাফন করা হবে। মুসলিম জাহানের শাসক, দুনিয়ার কোন কাফন তার নসিবে জুটলো না। যে অবস্থাতে তিনি ছিলেন ওই অবস্থায় তাকে দাফন করা হবে। গোসলও দেওয়া হলো না, কারণ তিনি শহীদি মৃত্যু লাভ করেছেন। ওই অবস্থায় তাকে দাফন করা হবে। হযরত উসমান গনির লাশটা মদিনার মুসলমানদের কবরস্থানে পৌঁছে যাবার পরে বিক্ষোভকারীরা জানতে পেরেছে আবার বিরাট পরিমাণে বিক্ষোভ শুরু হয়ে গেল। হযরত উসমান গনির লাশ আমরা মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেব না। ও আল্লাহর কোরআনের সঙ্গে বিয়াজ্জতি করেছে, বিয়াদবি করেছে এমন ব্যক্তির লাশ মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না।
তুমুল হই হট্টগোল আবার শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর আমার নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমার আলোচনা করলেন আলীর সঙ্গে। হযরত আলী সিদ্ধান্তটা নিলেন, আম্মা জান এখানে এরা বাধা দিচ্ছে, আমরা এখানতে নিয়ে আর এক জায়গায় কবর খুঁড়বো, সেখানে গেলেও তো বাধা দিতে পারে, তার থেকে ভালো হয় ওদের মনের কি স্বাদ রয়েছে সেইটা একটু জিজ্ঞাসা করে দেখা যাক। হযরত আলী তাদের জিজ্ঞাসা করলেন, হযরত উসমান গনির দাফন আমরা কোথায় করব বলো? তারা এক বাক্যে বলল, শোনো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মদিনার মুসলমানদের কবরস্থানে আমরা দাফন করতে দেব না, মাটি দিতে দেব না। তাকে যদি দাফন করতে হয়, মাটি দিতে হয়, ইহুদিদের কবরস্থানে দাফন করে দাও। কোথায়? লোকটার কাজ ছিল খুব খারাপ বলে। হ্যাঁ, দেশে যত ভালো মানুষ রয়েছে দেখবেন তাদের নসিবে না, এরা মুসিবতের শেষ থাকে না। মুসিবতের হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটার জন্য মদিনার ইহুদিদের কবরস্থানে দাফন করার জন্য একটা জায়গা বরাদ্দ হলো। হযরত আলীর মনটা ভেঙে যাচ্ছিল। আল্লাহ, আমার নবী যে সাহাবার জন্য এত দোয়া করেছেন, এত দোয়া করেছেন, সেই উসমান গনির লাশটা মদিনার ইহুদিদের কবরস্থানে দাফন করতে হচ্ছে। কিন্তু হযরত আলী একটা সিদ্ধান্ত টেনেছেন খুব সুন্দর। একদিকে মদিনার মুসলমানদের কবরস্থান, অপরদিকে ইহুদিদের কবরস্থান, মাঝখানে একটা পাঁচিল, পাঁচিলের এদিকে ইহুদিরা আর ওদিকে মুসলমানেরা। হযরত আলী জায়গাটা বেছে নিলেন একদম পাঁচিলের গা, একদম পাঁচিলের গাটা, কারণ তিনি সিদ্ধান্ত টানতেছেন, আল্লাহ এলাকা শান্ত হলে আমি হযরত উসমান গনির কবরটা মদিনার মুসলমানদের কবরস্থানের অন্তর্ভুক্ত করে দেব। আমার আল্লাহ যদি ইজ্জত দেন, দুনিয়ার কোন মানুষ হাজার চেষ্টা করলেও তাকে বেউজ্জতি করতে পারে না। হযরত উসমান গনির লাশটা ওই জায়গায় দাফন করা হলো, কিন্তু পরবর্তীতে ওই মাঝখানের পাঁচিলটা ভেঙে দিয়ে হযরত উসমান গনির কবরটা মদিনার মুসলমানদের কবরের সাথে মিলিয়ে দেওয়া হলো। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর মুস্তাফাকে দেনা মাগো, আমি সঙ্গে নিয়ে যা। তোর মুস্তাফাকে দেনা মা, আমি সঙ্গে নিয়ে যা। মেসি চরানো ময়দানে মা, কোন যে ভয় নাই। তোর মুস্তাফাকে দেনা মাগো, আমি সঙ্গে নিয়ে যা। বাবলা বনের ছায়ায় আম্মা, বসব সবাই ঘিরে। খোরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা আম্মা, আর করিবেন বাদশাহী। মেসে ছড়ানো ময়দানে মা, কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা। এখনো 10 মিনিট পড়া যাবে। দুজনের বিবেচনা থাকে।
মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখী ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। মা আমিনা দুইটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথা কে বুলাবে, আর দুঃখী ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই জান, আমি আপনাদের বিরক্ত করব না, বিদায় দেব। একদম শেষ কথাটা মাথায় ঢোকা। আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম, বোঝাতে চাচ্ছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার আন্দোলন করেছিলেন, আর আমার জাতি শিক্ষা থেকে বহু যোজন দূরে সরে রয়েছে। আমার ভাই, হাতে না ধরে পায়ে ধরে বলবো, আমাদের হয়তো অনেকে হয়তো লেখাপড়া শিখতে পারিনি। আল্লাহ আমাদের যে আওলাদ গুলো দিয়েছে, বেটা বেটি গুলো দিয়েছে, তাদের একটু লেখাপড়া শেখা, কাজ কাম চাষবাস ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু কমসে কম ভাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে কোন ছেলে পিলের যেন খবরদার কোনো কাজে ঢোকাবে না, লেখাপড়া শেখা। আর পৃথিবীর এই শিক্ষায় শিক্ষিত হবার পাশাপাশি আল্লাহর কোরআনের শিক্ষা ছোট বয়সে বিভিন্ন গ্রামে মক্তব রয়েছে। ভাই নুরামিনের ওখানে একটা মক্তব রয়েছে, আপনাদের এখানেও নিশ্চয়ই রয়েছে। তো এই মক্তব বিভাগগুলো একটু উন্নত করুন, আর ওই মক্তব বিভাগে বাচ্চাদের প্রাথমিক স্তরে একটু কোরআনের শিক্ষা দিয়ে দেন। তারপরে ও ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, সব শিক্ষার দরকার। শুধু হুজুর হবে, আলেম হবে, হাফেজ হবে, তো বাকি কাজগুলো সামলাবে কে? এজন্য সবকিছুরই দরকার রয়েছে। আমি বলি সব শিক্ষায় শিক্ষিত হোক। আমার ঘরের মেয়েগুলো তারাও শিক্ষিত হোক, তারাও ডাক্তার হোক, তারাও নার্স হোক। আমাদের মাগুলো যেন, আমাদের বোনগুলো যেন ইজ্জতের সঙ্গে তারা পরিষেবা পায়, তারও একটা রাস্তা তৈরি হোক। এজন্য বাচ্চাগুলোর একটু লেখাপড়া শেখান। পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, চাকরি হবে কি হবে না ওই চিন্তা করবেন না, চাকরি হবে কি হবে না ও চিন্তা করবেন না। আপনার বেটা লেখাপড়া শিখলি, চাকরি না হলেও 5টা বাচ্চা একটু টিউশনি করিয়ে ও সংসারটা চালিয়ে নিতে পারবে। জি, সন্তানের জন্য সম্পদ না কিনে, সন্তানের জন্য সম্পদ জোগাড় না করে, পারলে সন্তানগুলোরে সম্পদে পরিণত করুন। আল্লাহ চাইলে দেখবেন এই সন্তানের দ্বারা আপনি অনেক কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি সন্তানকে সম্পদে পরিণত করতে পারেন। আমার ভাই, এই ছোট্ট বেলায় আমার ঘরের বাচ্চাগুলোর হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে। 10 বছর, 8 বছর, 12 বছরের বাচ্চা ও কাজ করে 200, 300, 100, 150 রোজগার করে বাড়ি আনতেছে। এই বাচ্চাগুলো যেই ছোটবেলায় টাকা ছিনিয়ে দেওয়া হলো, ভাই এই টাকার প্রতি এর মায়া মমতাটা বিরাট পরিমাণে বৃদ্ধি পাবে। আর পায় বলি তো কত মুরব্বি এসে বলে, হুজুর আমার ছেলে পিলেরা আমার দেখে না, 10টা টাকার ওষুধ কিনবো তাও দেয় না। আসলে চাচাজি রাগ করলে হবে না, ছোটবেলায় বেটা আর বেটিটার ভিতরে যে শিক্ষা দেওয়ার দরকার ছিল সেই শিক্ষাটা আমি আর আপনি দিতে পারিনি, যার কারণে ওরে দুনিয়ার লোভী বানিয়েছি। দুনিয়ার টাকার প্রতি ওর বিরাট মায়া মমতা
বাপের পেছনেও 10 টাকা ব্যয় করতে গিয়ে ওর কষ্ট হচ্ছে। ওরে যদি এই শিক্ষাটা ছোটবেলায় দিতে পারতেন, সন্তানের সম্পদের উত্তম ব্যয় করার জায়গা হলো তার পিতামাতা। আর এই শিক্ষাটা নিশ্চয়ই হাই স্কুলে দেয় না। জি, এই শিক্ষা মক্তব মাদ্রাসা থেকে পাওয়া যায়। এজন্য আপনার ছেলে হাই স্কুলে পড়ুক, ডাক্তার হোক, সব শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু গ্রামের এই যে মক্তব বিভাগ, এখানে বাচ্চাগুলোরে দেন। কিছু হোক না হোক, বাচ্চাগুলো কোরআন শিখুক, নামাজ পড়তে হয় কিভাবে এটা তারা জানুক, নামাজের দোয়া দরুদ গুলো সহি শুদ্ধ ভাবে তারা শিক্ষা অর্জন করুক। একজন ইমানদারের বেটা হিসাবে, বেটি হিসাবে, জি, কিভাবে পৃথিবীতে চলতে হবে তার একটা নীল নকশা ওই মক্তব থেকে সুন্দর করে তাকে শিখিয়ে দেওয়া হবে। রাসূলের আদর্শগুলো তাকে ধরিয়ে দেওয়া হবে। তার জীবনে সে যে পেশার সাথে জড়িয়ে থাক না কেন, ইসলামী এই আদর্শগুলো তার ভিতরে বাস্তবে রূপ পাবে ইনশাআল্লাহ। আরো একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজান, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, দীর্ঘ সময় আমি আলোচনা করেছি। আমার ভাষায়, আমার কথায়, আমার ব্যবহারে যদি ব্যথা পান, ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনাদের আমন্ত্রিত অতিথি তিনি এসে গিয়েছেন, অনেক আগেই ঢুকেছেন, এখনই স্টেজে আসবেন। তার আগে আমার ভাই নূর আমিন সাহেব দুটো একটা কথা হয়তো বলবেন, হযরত আসতে যে টাইমটা, এজন্য আমার আলোচনা এখানে ইতি রেখে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী হিসাবে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া